প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান যে টপিকটি রয়েছে, সেই পরিবেশ ও বিজ্ঞান টপিকের মডেল সেট নম্বর তোমাদের নিয়ে এলাম। পরবর্তী যে মডেল সেট 5 নাম্বার মডেল সেট, আগে আমরা 4 অবধি ক্লাস করে দিয়েছি। না দেখে থাকলে প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। প্লেলিস্টের মধ্যে সমস্ত সাবজেক্ট ঢোকানো রয়েছে রায় মার্টিনের, অর্থাৎ সলভ করানো রয়েছে মডেল সেটগুলো, ঠিক আছে। তো দেখো, এখানে বলা রয়েছে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ, এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করছি। ফিজিক্যাল সায়েন্স প্রথমেই রয়েছে তোমাদের, তো ফিজিক্যাল সায়েন্স, তারপরে রয়েছে লাইফ সায়েন্স বলে দিলাম। দেখো, একে দেখে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, 10টি প্রশ্ন 10 নাম্বার। একে বলা রয়েছে দেখো, জ্বর হওয়া কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল 104 ডিগ্রি ফ্যারেনহাইট, সেলসিয়াস স্কেলে ওই উষ্ণতার মান হবে, মানে কত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে আর কি। তো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে, সেই অপশানগুলোর মধ্যে তোমরা উত্তর করবে অপশান সি, ঠিক আছে। অপশান সি করবে উত্তরটি, তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 40 ডিগ্রি সেলসিয়াস করবে উত্তরটি। তারপরে দেখো, নেক্সট বলা রয়েছে 2-এর দাগে, লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমের তির্যক প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর এর মধ্যে সম্পর্কটি হলো, অপশান ডি করবে উত্তরটি। তারপরে দেখো, নেক্সট 3-এর দাগে বলা রয়েছে ভি বেগের গতিশীল কোনো কণা টি সময়ে এস দূরত্ব অতিক্রম করলে ভিটি এবং এস এর সম্পর্কটি হলো, তো এই 3-এর দাগের অপশান বি করবে উত্তরটি, তাহলে 3-এর দাগের অপশান বি হবে উত্তরটি, এস সমান ভিটি। তারপর দেখো, নেক্সট বলা রয়েছে 4-এর দাগে PbNO3 প্লাস FeSO4 থেকে PbSO4 প্লাস FeNO3 এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া। 4-এর দাগের প্রশ্নের উত্তরটা তোমরা অপশান এ করবে উত্তরটি, প্রতিস্থাপন বিক্রিয়া। 5-এর দাগে বলা রয়েছে দেখো, কোনো বস্তুর ওপর 5N বল প্রয়োগ করলে ওই বস্তুটি বলের দিকে 8M সরে গেলে, অর্থাৎ 8 মিটার আর কি, এক্ষেত্রে প্রকৃত কার্যের পরিমাণ হবে। এখানে দেখো, এই প্রশ্নের উত্তরটা অপশান ডি করবে উত্তরটি, মানে 40 অর্থাৎ 14 জে মানে জুল। 5-এর পর 6-এর দাগে দেখো কি বলা রয়েছে, সোডা ওয়াটার, ঠিক আছে, অপশান এ করবে কার্বনিক অ্যাসিড থাকে সোডা ওয়াটারে, তা এই জন্য বলা রয়েছে সোডা ওয়াটারে থাকে, অপশান যেটা দেওয়া রয়েছে সেগুলোর মধ্য থেকে কার্বনিক অ্যাসিড উত্তর হবে। 7-এর দাগে দেখো, পোড়া চুনের রাসায়নিক সংকেত হলো, পোড়া চুনের রাসায়নিক সংকেত কী বলো তো, এটা তোমরা যেটা করবে অপশান বি করবে উত্তরটি, CaO। 8-এর দাগে পলিথিনের সংকেত হলো, 8-এর দাগের প্রশ্নের উত্তর অপশান এ করবে C2H4। 9-এর দাগে প্রদত্ত কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল, ঠিক আছে, তো অপশান যেটা করবে সি করবে উত্তরটি, অর্থাৎ মাংসপেশি প্রোটিন। 10-এর দাগে বলা রয়েছে দেখো, একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 11 ও ভর সংখ্যা 23, এই মৌলের কেন্দ্রের প্রোটন সংখ্যা, এখানে তোমরা যেটা করবে অপশান এ 11টি থাকবে। তারপরে দেখো, নেক্সট শূন্যস্থান পূরণ করো। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর স্ক্রিনে উঠছে দেখো। একে তাকে বলা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস সমান ড্যাশ ডিগ্রি ফ্যারেনহাইট, তো এটা আমি বইতে লিখে দিচ্ছি যেহেতু সংখ্যা, তার জন্য 32 ডিগ্রি ফ্যারেনহাইট। তারপর দেখো, তোমরা ডিগ্রি চিহ্নটা ছোটো দেবে, ঠিক আছে, আমি তাড়াহুড়োতে বড় দিয়ে দিয়েছি। 2-এ তাকে বলা রয়েছে জলবায়ুর মধ্যে লঘুতর মাধ্যম হলো ড্যাশ, এখানে তোমরা যেটা করবে উত্তরটা দেখো স্ক্রিনে উঠছে বায়ু। তারপরে দেখো, 3-এ তাকে বলা হচ্ছে কোনো বস্তু প্রথম ও শেষ অবস্থান 1 হলে ড্যাশ শূন্য হয়, উত্তর করবে আয়ন। তারপর দেখো, নেক্সট 4-এর দাগে বলা রয়েছে সিসার ল্যাটিনাম হলো ড্যাশ, লাম্বাম। 5-এর দাগে বলা রয়েছে দেখো, পাকস্থলীর রসে পিএইচ প্রায় 1, তাই বলা যায় সেটি যথেষ্ট ড্যাশ প্রকৃতির, অম্ল। তারপর দেখো, নেক্সট বলা রয়েছে 6-এর দাগে, নেক্সট আর কি, মন্দনকে ড্যাশ ত্বরণ বলা হয়, ধনাত্মক ত্বরণ বলা হয়, আর সিজিএসে আর্গ বলা হয়, এসআইতে জুল বলা হয়, এটা একটু মনে রাখবে, দিয়ে দিয়েছি ওই জন্য 3টি। তারপর দেখো, নেক্সট 3-এর দাগে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে লেখো, বলা রয়েছে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ, এটা দেখো আমি বইতে লিখে দিচ্ছি। 3-এর 1-এরটা হবে ই, কী হবে, ই হবে, যেহেতু বলেছে নির্দিষ্ট গণনাঙ্ক নেই, ইতে দেখো মোমের, ই করবে ই। তারপরে দেখো, নেক্সট বলা রয়েছে আলো গমন করে, তো অপশান ডি করবে, ঠিক আছে, সরল রেখায় আলো গমন করে।
তারপরে দেখো একটি ক্ষারের উদাহরণ অপশান এ করবে NaOH। তারপরে দেখো DDT PVC, এগুলো কি বলতো? DDT PVC এগুলো হচ্ছে পলিমার, কৃত্রিম পলিমার, নাইলন। তো অপশান বি করবে জৈব ও ভঙ্গুর দূষক, অপশান বি। তারপরে দেখো 4 দাগে বলা রয়েছে প্রদত্ত বিক্রিয়াগুলিকে সমতা বিধান করো। এখানে বলা আছে একে দাগে N2+H2 ছিল, এটা হবে 3H2, এখানে 3 করবে অর্থাৎ 3 থেকে NH3 ছিল, এটা করবে 2। 2 দাগে হবে দেখো Fe2O3 প্লাস, এখানে শুধু C ছিল, এখানে 3 করবে অর্থাৎ 3। তারপরে দেখো থেকে এই চিহ্নটা দেবে, সমতা বিধান হচ্ছে যেহেতু তোমার 2 এখানে অ্যাড করবে অর্থাৎ 2 Fe প্লাস এখানে 3 অর্থাৎ 3 অ্যাড করবে CO হচ্ছে। তারপরে দেখো নেক্সট 5 দাগের যে সমস্ত প্রশ্নগুলো, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 3 করে, 4টি প্রশ্ন উত্তর দিতে হবে 12 নাম্বার। এই সমস্ত প্রশ্নগুলোর দাগ নাম্বার দিয়ে উত্তর আমি নোটপ্যাডে টাইপ করেছি, দেখে নাও। আমি এখান থেকে মুখে প্রশ্নটা বলে দাগ নাম্বার বলে প্রশ্নটা বলে পড়ে শুনিয়ে দেবো, আর ওখানে উত্তরটা দাগ নাম্বার দিয়ে লেখা রয়েছে, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো দেখো এখানে 5 দাগের যে বলা রয়েছে নির্দেশটা, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে বলেছে, প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে, 4টি প্রশ্ন 12 নাম্বার, একটু মাথায় রাখবে। প্রথমে 5-এর 1 দাগ দেওয়া রয়েছে, দেখে তোমরা তোমাদের বইতে, আমি স্ক্রিনে দেখাচ্ছি, তোমাদের বইতে ইংলিশে দাগ নাম্বারগুলো দেওয়া রয়েছে, আমি এখানে বাংলায় দাগ নাম্বারগুলো দিয়েছি, এটাই যা ফারাক। আর এখানে প্রশ্নটা বলা রয়েছে দেখো, সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন? একটি আলোকরশ্মি দর্পণের সঙ্গে 40 ডিগ্রি কোণ করে আপতিত হলে আপাতন কোণ ও প্রতিফলন কোণ কত হবে? এই প্রশ্নের গুলোর উত্তর এখানে দেখো দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নটা কিন্তু রিপিটেড প্রশ্ন, প্রথম প্রশ্নটা আগের সেটগুলোতে ছিল, তবুও এখানে দিয়েছে, দেখে নাও। এখানে অনেকগুলো প্রশ্ন একবার দিয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি, মানে আগের সেটগুলোতে ছিল আবার গিয়েছে, এরকমই আর কি। তো দেখো এখানে প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, দেখে দেখে লিখে নাও। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা ছিল, একটি আলোকরশ্মি দর্পণ কোণে 40 ডিগ্রি কোণ করে আপতিত হলে আপতন কোণ ও প্রতিফলন কোণের মানটা কত হবে? মানটা হবে 40 ডিগ্রি। এখানে দেখো দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরটা এখান থেকে লেখা রয়েছে, বোঝা গেল। তারপর দেখো এবারে আসছি 2-এর দাগে প্রশ্ন, 5-2 আর কি। বলা রয়েছে কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফ্যারেনহাইট স্কেলের পাঠ সমান হবে? তারপরে আর একটা প্রশ্ন, 1 ডিগ্রি সেলসিয়াস ও 1 ডিগ্রি ফ্যারেনহাইটের মধ্যে কোনটি বড়? আচ্ছা, কোন উষ্ণতায়, যে প্রথম প্রশ্নটা, প্রথম প্রশ্নের উত্তরটা এখানে দেখে নাও, লেখা রয়েছে, এটা হাতে লেখা, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, শুনে শুনে লিখে নেবে। দেখেছো সেলসিয়াস স্কেলের 100 ঘর সব সময় ফ্যারেনহাইট স্কেলের 180 ঘরের সমান। এটা তোমরা 1 লাইনে লেখার চেষ্টা করবে, এই এতটা, ঠিক আছে? আমার এখানে জায়গা নেই বলে আমি 2 লাইনে করেছি, কিন্তু এটা 1 লাইনের ভাষা। সেলসিয়াস স্কেলের 1-এর সংখ্যার ঘর সবসময় ফ্যারেনহাইট স্কেলে 180/100 ঘরের সমান, এটাও 1 লাইনের ভাষা, 1 লাইনে লেখার চেষ্টা করবে। সেলসিয়াস স্কেলের সেলসিয়াস, এবার দেখো সি, এখানে সেলসিয়াসকে সি বলে ধরা হয়েছে, সংখ্যক ঘর সবসময় ফ্যারেনহাইট স্কেলের, এবারে দেখো 180/100 সংখ্যক ঘরের সমান। এখানে দেখো এভাবেই তোমরা এটা লিখবে, লেখা যায়। তারপরে দেখো অ্যারো দিয়ে, মানে তীর চিহ্ন দিয়ে লিখবে 180 ডিগ্রি সেলসিয়াস বা 180 শুধু। তারপর দেখো 180 সেলসিয়াস/100 লিখে ফ্যারেনহাইটের এফের চিহ্ন, এটা ফ্যারেনহাইট এফ চিহ্ন, -32 অর্থাৎ 32। তারপরে দেখো 95/5 সমান F-32। তারপর দেখো C/5 সমান F-32/9, এভাবে লিখবে। আবার 9C মানে সেলসিয়াসের ইন্ডিকেটার এটা বা চিহ্ন, /5, তারপর দেখো সমান ফ্যারেনহাইটের F-32 হলে, বা C সমান 5/9 F-32 ব্র্যাকেটের মধ্যে তোমাদের লিখতে হবে। এগুলো গণিত পড়ে বোঝানো সম্ভব নয়, তবুও আমি বলে দিলাম। তারপরে দেখো নেক্সট পরবর্তী যে প্রশ্নটা ছিল, পরবর্তী প্রশ্নের উত্তরটা এটা দেখো, ধরি নির্ণেয় উষ্ণতাটি x ডিগ্রি, যার মান সেলসিয়াস ও ফ্যারেনহাইট স্কেলে সমান, শর্তানুযায়ী x/5 সমান x-32, তারপরে দেখো /9 বা 9x সমান, এটা কিন্তু 9x, ঠিক আছে? 9x সমান 5, তারপর আচ্ছা 5x - 160, তারপর দেখো বা লিখবে 4x সমান -160, বা x সমান
40, উষ্ণতাটি হলো -40°C অথবা -40°F। এবার 5-3 যাচ্ছি। 5-3 শক্তি কাকে বলে? সিজিএস পদ্ধতিতে ও এসআই এর একক দুটি লেখ, কার্যের পরিমাপ নির্ণায়ক সম্পর্কটি লেখ। এই দেখো 5-3 যে প্রশ্নটা, 5-3 প্রশ্নের প্রথম যে প্রশ্নটা, এটা তোমরা পাঠ্য বইয়ের 80 নম্বর পাতায় পাবে। 5-4 চলে যাচ্ছি। 5-4 বলা রয়েছে দেখো কার্বন ডাই অক্সাইডের সংকেত, ঠিক আছে। O2C না লিখে CO2 লেখা হয় কেন? ফসফরাস পেন্টঅক্সাইডের সংকেত লেখো। এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথমে কার্বন ডাই অক্সাইডের যে প্রশ্নের উত্তরটা দেখে নাও, লেখা রয়েছে মানুষ মাত্রকে ভুল হয়। এইখানে যে নোটসটা দেখতে পাচ্ছ হাতে লেখা, আমাদের তৈরি করা। যদি কোথাও বানানো ভুল হয় অবশ্যই আমরা সংশোধন করে দেবো আমাদের লক্ষ্যে পড়লে, এই যে পড়াচ্ছি পড়ানোর সময়। এছাড়া তাও যদি ছাড়া হয়ে যায় তোমরা একটু সংশোধন করে নেবে। আর অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী। মানুষ মাত্রকেই ভুল হয়, তোমরা ক্ষমা করে দিও, বলে দিলাম এটা একটু। তারপরে দেখো আশা করি দেখে দেখে লিখে নিয়েছো। তারপরে যেটা ছিল যে প্রশ্নটা, ওই যে ফসফরাস পেন্টঅক্সাইডের সংকেতটা লিখতে বলেছিল, ঠিক আছে, ওটা তোমরা একটু বই থেকে কালেক্ট করে নিও, কিংবা আগের সেটগুলোতে আলোচনা করা রয়েছে, ওটা তোমরা দেখে নিও সেখান থেকে। তারপর দেখো 5 দাগের প্রশ্নে চলে যাচ্ছি। পলিমার কি? থার্মোপ্লাস্টিক পলিমার কাকে বলে? উদাহরণ দাও। দেখো এখানে বলা রয়েছে পলিমার কি জিনিস, এখান থেকে লিখে নাও, ঠিক আছে। আর তারপরে দেখো নেক্সট বলা রয়েছে থার্মোপ্লাস্টিক পলিমার। থার্মোপ্লাস্টিক পলিমার কি দেখে নাও, উদাহরণ দেওয়া রয়েছে পিইটি আর বেকুলাইট ইত্যাদি। তা দেখো থার্মোপ্লাস্টিক বলেছি যেহেতু, ঠিক আছে। থার্মোপ্লাস্টিক আবারও বলছি, এটা আছে একটু সংশোধন করে নেবে। এখানটায় বানানটা ভুল ছিল, আমি এই জন্য স্ক্রিনে দেখো সঠিক উত্তরটা দিয়ে দিই, মানে লেখাটা যেটা সঠিক বানানটা যেটা দিয়ে দিয়েছি লাল রঙে। 5-6 চলে যাচ্ছি। 5-6 দেখো কি বলা রয়েছে, মানবদেহে অ্যাসিড ক্ষার ভারসাম্য প্রধানত কী কী বিষয়ের উপর নির্ভর করে? রক্তে নুনের পরিমাণ বৃদ্ধি পেলে কী কী শারীরিক সমস্যা হতে পারে? দেখে নাও 5-6 প্রশ্নের উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে লিখতে হবে তোমাদেরকে। এরপরে আমরা যাব লাইফ সায়েন্স পার্টে। তার আগে লাইফ সায়েন্স পার্টে তোমরা হাতে যে শর্ট প্রশ্নগুলো আছে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, 6টি প্রশ্ন 6 নাম্বার। দেখো 1 দাগে বলা রয়েছে, আচ্ছা, কোলাজেন প্রোটিন থাকে লিগামেন্টে, অপশান সি করবে উত্তরটি। 2 দাগে বলা রয়েছে ভারতবর্ষে কটি বায়োডাইভার্সিটি হটস্পট আছে? এটা তোমরা যেটা করবে 4টি, অপশান সি করবে উত্তরটি। 3 দাগে বলা রয়েছে গালাপোক্স দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণীটি হলো, অপশান বি করবে কচ্ছপ, টার্টেল আর কি। শব্দের প্রাবল্য কমাতে সাহায্য করে এমন গাছ হলো, অপশান সি ছাতিম। তারপরে দেখো 5 দাগে একটি পরিণত ম্যানগ্রোভ উদ্ভিদ বছরে প্রতি 1 হেক্টর জমিতে সোডিয়াম সার সরবরাহ করে, অপশান ডি করবে উত্তরটি, 32 কেজি করে। 6 দাগে শ্বেতসার হজম হওয়ার পর উৎপন্ন হয়, তা হলো, মানে যেটা উৎপন্ন হয় আর কি হজম হওয়ার পর, অপশান সি গ্লুকোজ। তারপর দেখো সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, 2টো প্রশ্ন 2 নাম্বার। 2 একে বলা রয়েছে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে স্মৃতিভ্রংশ হয়, অর্থাৎ স্মৃতিশক্তি হারিয়ে যায়। এটা তোমরা সত্য করবে। 2 দাগে দেখো জায়ান্ট পান্ডার প্রধান খাদ্য হলো ইউক্যালিপটাস গাছের পাতা, এটা মিথ্যা করবে। প্রথমে আমি সত্য লিখে দিয়েছিলাম, এই জন্য কেটে দিয়েছি, মিথ্যা স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নাও। শূন্যস্থান পূরণ করো। বলা রয়েছে প্রতি লিটার পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা হলো ড্যাশ, এটা তোমরা করবে 0.5 মিলিগ্রাম। ওখানে দেখো স্ক্রিনে উঠছে এইবার থেকে, মানে প্রশ্নের উত্তরটা আবার। 3-2 বলা রয়েছে প্রসাধনী সামগ্রী, সুতি বস্ত্র ইত্যাদি রং করতে যে রাসায়নিক যৌগ ব্যবহার করা হয় সেটি হলো ড্যাশ, এটা করবে সিনথেটিক ডাই, সিনথেটিক করবে, ঠিক আছে। তারপরে দেখো 3 দাগে বলা রয়েছে দই তৈরি করতে ড্যাশ নামক ব্যাকটেরিয়া প্রয়োজন হয়। দই তৈরি করতে কোন ব্যাকটেরিয়ার প্রয়োজন হয় বলো তো? ল্যাক্টোব্যাসিলাস। 4 দাগে দেখো বলা রয়েছে এক কথায় উত্তর দাও। প্রশ্নের মান 1 করে, 7টি প্রশ্ন 7 নাম্বার। 1 দাগে বলা রয়েছে শরীরের কোন কাটা জায়গা দিয়ে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন খনিজ মূল? ধরো তোমার শরীরে কেটে গেছে, ওই কাটা জায়গাটায় যে রক্তটা বেরিয়ে যাচ্ছে, একসময় তো সেটা জমাট বাঁধছে, সেই জমাট বাঁধতে কোনটা সাহায্য করে?
এটাই বলেছে এখানে। ক্যালসিয়াম করবে। 2 থেকে বলা হচ্ছে বয়স ও উচ্চতার তুলনায় একজন ব্যক্তি যে ওজন হওয়া উচিত তার থেকে শতকরা কত বেশি হলে সেই ব্যক্তিকে স্থূল বলা হয় বা স্থূল বলে ধরা হয় বা ধরা হবে। এরকমও প্রশ্ন দিতে পারে। তোমরা করবে যেটা বিএমআই যদি 25 থেকে 30-এর বেশি হয় সেক্ষেত্রে তাকে স্থূল বলে ধরা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলা রয়েছে হৃৎপিণ্ড ও মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে কোন ভিটামিন? ভিটামিন ই। 4 দাগে দেখো খাদ্যজাল কাকে বলে? এটা আমি নোটপ্যাডে দেখাবো দাগ নাম্বার দিয়ে, এখন আমি একটু বাদ রাখছি, ঠিক আছে? এটা একটু বড় আছে, 3 লাইন মতো লিখতে হবে, এটা নোটপ্যাডে দেখাবো। তারপর দেখো নেক্সট বলা রয়েছে 5 দাগে কোন রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত? কোন রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত বলো তো? প্লেগ রোগ। উত্তর কী হবে? প্লেগ রোগ। ল্যাব্রাম এর কাজ কি? 6 দাগে আর কি বলবে? প্রধান রক্তচোষক নল এর মাধ্যমে মশা রক্ত পান করে থাকে, এটাই তোমরা লিখবে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ। রক্তে পালন করে। তারপর দেখো বলা রয়েছে 7 দাগে দুধে স্টার্চ মেশানো আছে কি না তা কীভাবে বুঝবে? দুধে সামান্য আয়োডিন দ্রবণ যোগ করলে যদি দুধ নীল গাঢ় বর্ণ ধারণ করে তাহলে বুঝতে হবে দুধে কি আছে না স্টার্চ মেশানো আছে। 5 দাগে দেখো নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে এই 5 দাগ থেকে আরম্ভ করে 6 দাগ 7 দাগ সমস্তটা আমি নোটপ্যাডে দেখাচ্ছি, দেখে নাও। দেখো লাইফ সায়েন্স পার্টে এলাম। এবারে আমরা 4 দাগে একটি প্রশ্ন আমরা ছেড়েছিলাম, যে 4 প্রশ্নটা আর কি, যে খাদ্যজাল কাকে বলে। এখান থেকে দেখে দেখে লিখে নাও খাদ্যজাল কাকে বলে। তারপরে দেখো আমরা 5 দাগ থেকে আলোচনা করব। 5 দাগে নির্দেশ দেওয়া আছে, দেখো নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখো বলা রয়েছে 5 একের প্রশ্ন দেখো অস্থিসন্ধি ও যকৃৎ এ কী কী রূপে তরল থাকে? 5 একের প্রশ্নের উত্তরটা এখান থেকে তোমরা লিখবে, দেখে নাও। আর যকৃতে তরলটা কীভাবে থাকে দেখো, দেখে দেখে লিখে নাও। আগেরটা অস্থিসন্ধি এতক্ষণটা দেখালাম, তারপরে যকৃতটা দেখাচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতন পয়েন্ট করে করে লিখবে। প্রত্যেকটি কাজও দেওয়া রয়েছে, ঠিক আছে? এটা একটু বড় দিয়েছি। তারপরে দেখো নেক্সট 5-2 প্রশ্ন দেখো তোমাদের জন্য, যান্ত্রিক বাহক ও জৈব বাহকের পার্থক্য লেখো। এখানে দেখো বিষয় করবে আর জৈব বাহক যান্ত্রিক বাহক, এভাবে ঘরগুলো 3টি করবে। প্রথমে লিখবে পরজীবীর অবস্থান। জৈবিক জৈব বাহকের ঘরে লিখবে তোমরা এই প্রকার বাহকের অভ্যন্তরীণ অঙ্গে পরজীবী অবস্থান করে। আর যান্ত্রিক বাহকের ঘরে লিখবে এই প্রকার বাহকে বাহ্যিক অঙ্গে পরজীবী অবস্থান করে। এবারে দেখো 2 নম্বর পয়েন্ট করবে পরজীবী জীবনচক্র। জৈবিক বাহকের দেহে অভ্যন্তরে এক বা একাধিক দশায় পরিস্ফুটন ঘটে। 2 নম্বর লিখবে এই প্রকার বাহকের দেহের পরজীবী জীবনচক্র কোনো দশাতেই পরিস্ফুটন হয় না। 3 নম্বর পয়েন্ট করবে সংক্রমণ পদ্ধতি। সাধারণত সুস্থ ব্যক্তিকে দংশনের মাধ্যমে রোগের সংক্রমণ ঘটায়। আর এক্ষেত্রে তোমরা করবে সাধারণত খাদ্য বা পানীয় দূষিত করে রোগ জীবাণু ছড়ায়। তারপর দেখো 5-3 চলে যাচ্ছি। 5-3 প্রশ্ন তোমাদের জন্য বলা রয়েছে H5N1 কি? দেখো H5N1 কি, এখানে উত্তরটা লেখা রয়েছে। যেগুলো হাতে লেখা পেন দিয়ে সেগুলো আমি পড়ে পড়ে ভেঙে শুনে দিচ্ছি, ওগুলো আমার ছোট্ট থেকে কালেক্ট করা, ঠিক আছে? 5-4 দেখো বলা রয়েছে প্রবাল কি? দেখো দাগ নাম্বার দিয়ে লেখা রয়েছে প্রবাল কি জিনিস। 5 যাব। 5 বলা রয়েছে দেখো ডিসলেক্সিয়ার সমস্যাগুলো কী কী, অর্থাৎ ডিসলেক্সিয়া তো একটা রোগ, সেই রোগ হলে কী কী সমস্যা দেখা যায়। তারপর দেখো 6 দাগে বলা রয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে, 6 নাম্বার। দেখো কি বলা রয়েছে 6-1 বলা রয়েছে দেখো সরষের তেলে কি ভেজাল মেশানো হয়, এর ফলে কি রোগ দেখা যায়? এই রোগ শরীরে কিভাবে ক্ষতি করে দেখে নাও।
শিয়াল কাটার বীজে তার তেল মেশানো হয় আর যা যা মেশানো হয় এবং কী কী ক্ষতি করে দেখো। তারপর দেখো 6.2-এরটা বলা রয়েছে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি করা উচিত। দেখে নাও 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পয়েন্ট করে তোমাদের জন্য দেওয়া রয়েছে। এবারে আমার 6.3-এ দেখো, 6.3-এ বলা রয়েছে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। দেখে নাও। সাতের দাগে বলা রয়েছে দেখো প্রদত্ত খাদ্য জাল 1, 2, 3-কে চিহ্নিত করে খাদ্য জালটি পূরণ করো। তোমরা তোমাদের বইতে একটি চিত্র দেখো, ডায়াগ্রাম দেওয়া রয়েছে। আচ্ছা, 7-এর 1-এর দাগে লিখবে ছাগল, 2-এর দাগে লিখবে ব্যাঙ আর 3-এর দাগে লিখবে ঈগল। এটা করবে, অর্থাৎ 7-এর দাগে যে প্রশ্নটার উত্তর এভাবে লিখবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকনগুলো অপশানে সেভ রাখো। এখানে ক্লাসটা শেষ করলাম।